ষোলো থেকে 19 এবং এর মধ্যে আমরা সকলেই বোধহয় ঢাকা শহরের বা বাংলাদেশের মা বোন ভাই দিয়ে যা ছিল ঘরে কেউ বোধহয় বাইরে দিচ্ছিলাম না, আমরা সবাই বোধহয় পড়েছিলাম এই সময়টাতে। আজকে একটা বিশেষ গোষ্ঠী দাবি করেন যে এটা তাদের আন্দোলনের ফসল। আজকের বর্তমান যে অবস্থা, আমি এটা কিছুটা স্বীকার করব, তবে পুরোটা নয়। কারণ যে সময়টাতে সম্ভবত আমার দিনক্ষণ ভুল না হয় 16-17 তারিখে যারা আন্দোলনের জন্য অনেক কোটা আন্দোলন, বিশেষ করে কোটা আন্দোলনের জন্য অনেক লম্বা করছিলেন, পরবর্তী যখন বৈষম্য আন্দোলন আসছিল এটা, তখন যারা একটি দিনের জন্য একটা সময়ের ব্যাপার আছে আমাদের, আপনি যখন বিএনপির রাজনীতি করি বহু আগে সাথে সঙ্গে যখন আমাদের লড়াই হচ্ছে, তখন কিছু ঘটনা এমন ঘটছিল যে একটি দিনের জন্য আমার সেই ভাইরা যখন রাস্তায় হুসক খেয়ে গেল, এবং তাদের মোটামুটি এক কথা বলতে গেলে যদি খারাপ ভাষায় বলি সেটা হলো পাত্তারি ঘুরানো হয়ে গেছে। ঠিক সেই সময় আজকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমাদের ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা এবং আরেকটি রাজনৈতিক দলের ভাইরা, আমি কৃতিত্ব অস্বীকার করতে আমি না দিতে চাই যে দিতে হবে, যদি না নামতো মাঠে আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না। এখানে আমি বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, ভাইদের এবং শিক্ষকদের বিশেষ করে যথেষ্ট অবদান রয়েছে। আমি দেখেছি একজন, আমি জানি না ওনার নাম, আমি আর দেখিনি পরে, একজন মহিলা শিক্ষিকা মানে প্রফেসর, উনি যে ভাষায় কথা বলছিলেন সে ভাষায় কথা শোনার পর কোনো ছাত্র সাহস করে এগিয়ে যাবে, এটাই ছিল নিয়ম। আমি বুঝতে পেরেছি, অর্থাৎ মায়ের ভাষায় কথা বলেছেন, সাহস জুগিয়েছেন ছাত্রদেরকে।